নিরাপত্তা দায়িত্ব ভরসাকে নিতে হবে, কারণ ভরসা তার কারণেই এই হারাগাছ অনিরাপদ হয়ে গেছে। আজকে এই হারাগাছে আবার সুমন স্যারের মা, আমার রুবায়েত ভাইয়ের মা, তাদের সন্তানকে আমার হাতে তুলে দিয়েছেন। কোনো ব্যক্তির দায়িত্ব যেখানে রাষ্ট্র ফাংশনাল, কোনো ব্যক্তি সেখানে নিতে পারে না। আমরা অবশ্যই সমব্যথী, আমরা একসাথে লড়াই করতে পারি, কিন্তু নিরাপত্তার দায়িত্ব রাষ্ট্রকেই নিতে হবে। নিরাপত্তার দায়িত্ব ভরসাকে নিতে হবে, কারণ ভরসা তার কারণেই এই হারাগাছ অনিরাপদ হয়ে গেছে। এবং বিএনপিকেই নিতে হবে। বিএনপির হাইকমান্ডের প্রশ্রয়ে ভরসা এই সন্ত্রাস করার সুযোগ পেয়েছে। এই সন্ত্রাসী ভরসা এবং ভরসার সন্ত্রাসী বাহিনী, তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে আসতে হবে। অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়, 10 দিন হয়ে গেছে এখনো পর্যন্ত হারাগাছ পুলিশ অথবা রংপুর জেলা এবং মহানগরের পুলিশ বা আর্মি তারা কোনো সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারে নাই। আমি অত্যন্ত দুঃখের বিষয়, আমার হারাগাছের নেতাকর্মীরা 10 দিন তারা তাদের বাড়িতে আসতে পারেননি। যারা তাদের বাড়িতে আসতে পারছেন না, তারা কিভাবে থানায় গিয়ে মামলা দায়ের করবেন? তারা আজকে এসেছেন এবং তারা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন, কিন্তু নির্বাচনকালীন সময় ছিল সেই সময়টাতে। 13 তারিখ তো নির্বাচনী আচরণবিধির আওতাধীন দিন। সেই দিন যে সহিংসতা, সেই দিন যে তাণ্ডব, সেই দিন যে সন্ত্রাস, ভরসা এবং বিএনপির সন্ত্রাস, সেই সন্ত্রাসকে তো সেদিনের আইনেই, অর্থাৎ নির্বাচন কমিশন যখন দায়িত্বে, তখনকার আইনেই তো তাদেরকে তখন গ্রেফতার করার কথা। ম্যাজিস্ট্রেটটা তখন ঘুরছিলেন। কেন করলো না, কি মনে করেন আপনি? আমরা দেখেছি এই যে প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, তারা সবসময়ই যারা ক্ষমতাসীন দল, তাদেরকে কিভাবে তুষ্ট রাখা যায় সেদিকেই তাদের মনোযোগ থাকে। আমরা প্রশাসনের এই যে নিরপেক্ষতার ভান ধরে বসে থেকে এই যে জুলুম সহ্য করে যাওয়া। বিশ্বের নানা প্রান্ত থেকে রেমিটেন্স লেনদেনে নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকার রেমিটেন্স নগদে পাঠালে স্বর্ণের হার জেতার সুযোগ। জুলুমকে প্রশ্রয় দেওয়া এবং মানুষের উপরে জুলুম হওয়ার পরে বিচার না করা, এটাকে পুরনো আমলে প্রশাসন যেভাবে সরকারি দলের অনুগত হয়ে যাওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে নিজেদেরকে নিয়ে যায়, তেমন ধরনের একটা প্রক্রিয়া হিসেবেই আমরা এটাকে দেখি। তারপরেও আমরা প্রশাসনের ভাইদের কাছে, প্রশাসনের কর্তাদের কাছে, পুলিশ বাহিনীর কাছে, আর্মির কাছে আমরা বিনীত কণ্ঠে আহ্বান জানাবো, এই হারাগাছে ভরসার সন্ত্রাসী বাহিনী যেসব বাড়িঘরে হামলা করেছে, সেসব বাড়িঘরে হামলার বিচার তাদেরকে করতে হবে। সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে এবং একই সাথে যে ক্ষয়ক্ষতিগুলো হয়েছে, সে ক্ষয়ক্ষতিগুলোর ক্ষতিপূরণ প্রদান করতে হবে। এবং পাশাপাশি আমি একটা কথা খুব আন্তরিকভাবে বলতে চাই, হারাগাছের মানুষেরা, এখানকার 5,000 মানুষ সাহস করে আমাকে ভোট দিয়েছেন, আমি তাদের কাছে কৃতজ্ঞ। হারাগাছের হাজার হাজার মানুষ আমার জন্য দোয়া করেছেন। হারাগাছের মানুষেরা তারা জানেন যে কি ধরনের ভয় এবং ত্রাসের মধ্য দিয়ে তাদেরকে জীবন এখানে অতিবাহিত করতে হয়, কি ধরনের হুমকির মধ্য দিয়ে তাদেরকে যেতে হয়, কিভাবে তাদের জীবনকে জিম্মি করে ফেলা হয়েছে। আমরা হারাগাছের মানুষের জিম্মি দশা থেকে তাদেরকে মুক্ত করতে চাই।